হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তোমরা তো জানো আমি মায়ের বাড়িতে আছি এখন, আর এটা হচ্ছে বুধবারের ব্লগ। আমার এই ব্লগটা শুরু করছি মায়ের বাড়ি থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে জানলা কাপড়গুলো খুলে দিচ্ছে। আর দেখো বাইরে থেকে সুন্দর লাগছে, চারিধারে গাছপালা আর সামনে একটা বড় পুকুর। নিচে এসে মা দেখে চা করেছে, দুধ চা আর ক্রিম কেক আর বিস্কুট। মায়ের কাছে আছি আর দিনগুলো হু হু করে শেষ হয়ে যাচ্ছে। আর দুদিন থাকবো, ব্যাস তারপরেই বাড়ি চলে যাব। তারপরে আবার সেই একঘেয়ে জীবন চলতেই থাকবে আর চলতেই থাকবে। চাটা খেয়ে আর পুকুরে চান করে এই ওপরে এসেছি, ওপরটা একটু বসবো, তারপরে টিফিন করে আর রান্নাগুলো নিচে গিয়ে করব। আসলে মা বলে যে ভিডিওতে যেগুলো দেখি সেগুলো একটু একটু করে খাওয়াবি, তো সেটাই আর কি। আর দুদিন থাকবো, আজ আর কাল, তারপরে চলে যাব। তো চেষ্টা করি যে কটা জিনিস করি আমি বাড়িতে সেগুলো একটু একটু করে মাকে খাওয়াবার। চলো তাহলে নিচে যাই, রান্নাগুলো করি। আর মা এই টিপটা পরিয়ে দিয়েছে, বলছে টিপটা পর, ফাঁকা ফাঁকা লাগছে এই আর কি। তো চলো। আর একটা কথা, তোমাদেরকে না আমি ঠিকঠাকভাবে সাপোর্ট করতে পারছি না, কারণ হচ্ছে যে এখানে খুব নেট প্রবলেম। এই ভিডিওটা আমি কবে আপলোড করব আমি সেটাও জানি নি। তো আমি ফিরে যাই দুর্গাপুরে, তারপর আবার সবার পাশে থাকবো, ঠিক আছে। আজকে মা এখান থেকে অনেকটা মোরলা মাছ নিয়েছে, আর আমার ভাই গিয়েছিল বাজারে, ওকে বললাম একটু মাছের ডিম এনে দে, মাছের ডিমের পোস্ত করে খাওয়াবো। এই কদিন আগে একটা ভিডিও করেছিলাম, তো ওটাতে মা দেখে আমাকে বললো তাহলে একটু করে দে না, আর দেখে কীরকম খেতে লাগে। এমনি মায়েরা মাছের ডিমের বড়া এমনি ভাজাই খায়, পোস্ত ওরা করে খায়নি, তো সেটাই আজকে বানাচ্ছে। সেই সকালবেলা বাপি ছেলেটাকে নিয়ে বাজারে গেছিলো, ঘুরতে গেছিলো। তো ওরা এই ফিরলো, এখন বাজে 12টা। কখন মুড়ি খাবে কে জানে। যখন ছেলেটা আসে বাপি মোটামুটি এদিক ওদিক করে একটু বাইকে করে চারধারটা ঘুরিয়ে আনে। আর যে দোকান থেকে একটু ধূপ আর একটু চানাচুর নিয়ে এসেছে। এই যে আমার ছেলের চাউমিন, ওর তো গেলেই বায়না, এগুলোই নিয়ে এসেছে। আর আমি বলেছিলাম একটু শাক খাবো, তো এক বস্তা শাক এনেছে। এখানে তো পলতা পাতা, কলমি শাক, আরও কী সব শাক এনেছে। বললো কিছুটা খেয়ে যাবি আর কিছুটা ফ্রিজে রেখে দেবো, নিয়ে যাবি। এখানে তো তোমরা জানো একদম ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। তো মাকে বলেছে একদিন কলমি শাকটা করো আর একদিন পলতা খাবো। তো দেখো এইদিকে রান্না অনেকটাই এগিয়ে ফেলেছে, মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এটা করলেই হয়ে যাবে। দিয়ে আর পোস্তটা বানাবো ওইদিকে। যতগুলো রান্নার কথা মা বলেছে, আর এই দুদিনে মনে হয় সম্ভব হবে না, কারণ কালকে দশহরা, কালকে তো এসব খেতে নেই। কালকে ওই যে আম, কলা আর তারপরে চিঁড়ে ওইসব খেতে হয়। তো দেখা যাক কতটা কী করতে পারি, বাকিটা মাকে বলেছে ওখানে গিয়ে খাওয়াবো। খেতে বসে গেছি। আর আমার রান্নার থেকেও সেরা হয়েছে মায়ের এই মোরলা মাছ তেঁতুলের টকটা। ওফ কী দারুণ হয়েছে, শেষ পাতে তেঁতুলের টকটা দিয়ে যা ভাত খেতে লাগে না। ওই তোদের আজকে ভাত নেই, দেখ ওই তোর এখানে বসে আছিস যে, ওই একটা আর ওই একটা, তার অবস্থা দেখ, সে পানা পুকুরে ডুবে গোটা গায়ে পানা মেখে বসে আছে। চান করে রেডি? ওই তুই চান করে রেডি ভাত খাবি বলে? দেখ দেখ কেমন যাচ্ছে, দেখ। যা যা বস বস, তোদের ভাত মাখা হচ্ছে, ছানা দিয়ে না কী দিয়ে ভাত দেবে কে জানে, মাছ দিয়ে। কামড়ায়ও নি কিছু না, খেয়ে এমন ঘুমোয়, চোর এসে এদেরকে মাথায় হাত বলি চলে যাবে। দেখো দেখো কেমন কথা শোনে। কি দিয়ে ভাত দিচ্ছে বাবা? ছানা, মাছ বাবা দিয়ে মাখিয়ে সুন্দর করে। এ হচ্ছে আমার খুব স্বাদের কালু। আচ্ছা ঠিক আছে, এই জন্ম থেকে আমার কাছে আছে। আচ্ছা এই বাবা খেয়ে নে চলে। এই যেদিন আমার না খায় সেদিন আমার ঘুম ধরে নেই, ওকে খুঁজতে বেরোই পাড়ায়। আচ্ছা ঠিক আছে, লোককে জিজ্ঞাসা করি কালু রে, আমার কালু কোথায় গেছে গো জানো? কালুকে পাঠিয়ে দেবে, তার জন্য আমি খাবার রেখে দিয়েছি। রাত্রে বলো না খাই আমার 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 শান্তি নেই, আমার ঘুম ধরে না। আচ্ছা আমার এত প্রিয় ভাজন। ওকে ভালো জায়গায় দাও, কোথায় দেবে? একটা পাতা টাতায় দাও। সব ব্যবস্থা আছে, গোড়া কাটা আছে। আচ্ছা দিয়ে দাও, যা খেয়ে নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা খেয়ে নে।